হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো মুচমুচে এবং ফুলকো বেগুনি। তো বেগুনি রেসিপিটা অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু দিব করে আর দেওয়া হয়নি, যদিও ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল। তো যাই হোক, ফুলকো বেগুনি করার জন্য বেগুন তো অবশ্যই লাগবে। তো বেগুনগুলো আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি। বেগুনের পুরুত্বটা ঠিক এরকম রেখেই আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনগুলো ভাজার জন্য আমি বেসনটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি একটা বাটিতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আর এই বেসনটা কিন্তু আমি চেলে নিয়েছি, কারণ বেসন আনার পর সবগুলো বেসনই আমি একত্রে চেলে নিয়ে রেখে দিয়েছিলাম। এজন্য বেসন ব্যবহার করার সময় আমার এটাকে আর চেলে নিতে হচ্ছে না। তো এভাবে চেলে নেবেন, এতে করে সুবিধা হয়, বারবার চালতে হয় না। আর এই বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ। এবার পানি দিয়ে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে, আর পানিটাও একটু ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আবার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, বেশি পানি হয়ে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর এভাবে মিক্সিং করতে করতে যখন বেসনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বোঝা যাবে যে এটা খুব ভালো পারফেক্ট মিক্স হয়েছে। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। আর এটা মিক্স করে আমি 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। তো 15 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা আমি ভাজার সময় আবার একটু নেড়ে নিচ্ছি। এবার বেসনের গোলায় বেগুনের স্লাইসগুলো আমি ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো এই কাজটা একেবারেই সহজ, আর চাইলে চামচ দিয়েও এটা করা যেতে পারে। আর তেল গরম হওয়ার পর বেগুনিটা দিতে হবে, আর মিডিয়াম আঁচে এই বেগুনিগুলো ভেজে নিতে হবে। আর এভাবে বেগুনের এক দিকটা হয়ে আসলে আমি অপর দিকটাও উল্টে ভেজে নিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আর এভাবে বেগুনি তৈরি করার জন্য যদি আমার প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে ফলো করেন, তাহলে আশা করা যায় যে আপনার বেগুনি অবশ্যই ফুলকো এবং মচমচে হবে। আর দুটো বেগুনি ঘষে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। আর একটা বেগুনি ভেঙে এর ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।